একটা ছড়ার মধ্যে আমার মনে হয় যে 30 কেজির উপরে খেজুর হবে দেখেন। আর আসসালামু আলাইকুম। মহান রবের কোন কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন? চলেন আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাই। আমার এই ছোট্ট বাগানে অনেকগুলো খেজুর আছে, সবগুলো খেজুর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন, এই খেজুরগুলো দেখেন, মাশাআল্লাহ, দেখছেন? এই গাছ থেকে বড় হয়েছে, এমনকি গাছের ভিতরে খেজুরগুলো এখনো পেকে আছে, দেখেন কত সুন্দর, তাই না? আর এই খেজুরগুলোর নাম হচ্ছে আপনার আজুয়া খেজুর। দেখেন গাছটা কিন্তু তেমন একটা বেশি বড় না, একেবারে ছোট। চলেন আপনাদেরকে আরও কিছু গাছ আছে ওগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। একেবারে মাটির সাথে মিশে আছে। এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু আরও ছোট। দেখেন খেজুরগুলা কত সুন্দর পেকে আছে, মাশাআল্লাহ, দেখছেন? ধরলে কিন্তু পড়ে যাবে। খেজুরগুলো একদম গাছের ভিতরে পেকে আছে, মাশাআল্লাহ। এই গাছটা কিন্তু আরও ছোট। এই যে দেখেন গাছের ভিতরে খেজুরগুলো কত সুন্দর পেকে আছে, দেখছেন? আর এই খেজুরগুলোর নাম হয়েছে আপনার এ ক্লাস। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আরো কিছু খেজুর গাছ আছে, চলেন দেখায়। দেখেন এগুলার সাইজ একটু মোটামুটি বড় আছে, মাশাআল্লাহ, এগুলার সাইজটা একটু বড় আছে। একই জাতের খেজুর, এটার নামও হয়েছে আপনার এ ক্লাস। আর এই খেজুরগুলোর ভিতরে কোনো ভেজাল পাবেন না, একেবারে মানে ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নেই খেজুরগুলোর ভিতরে। এই যে দেখেন আমি শখ করেই মিষ্টি আলু লাগাইছি, আলহামদুলিল্লাহ আমার মিষ্টি আলু এখানে হয়েছে। সবাই দোয়া করবে, যখন মিষ্টি আলু তুলবো নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন মাটির সাথে বললাম যে মিশে আছে খেজুরগুলা, দেখেন মাশাআল্লাহ। এগুলা কিন্তু এখনো পাকে নাই, আর এগুলা পাকতে আরও সময় লাগবে, কমসে কম 15 থেকে 1 মাস সময় লাগবে। সেম টু সেম এই খেজুরগুলা দেখেন, এই যে এগুলো পাকতে একটু সময় লাগবে, ঠিক আছে? আর এই মাজারাতে আমি কাজ করি গতকালকে, এই যে গাছগুলা পরিষ্কার করছি সুন্দর করে, দেখেন এই যে সুন্দর করে পরিষ্কার করছি। এই যে পানি আনি রাখছি গতকালকে, এখনো কিন্তু একটা পানি এখানেও আছে। তো চলেন আরো কিছু খেজুর আছে ওগুলো দেখায়। এই যে এই গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে, এখনো করা হয় নাই, তবে করবো 2-1 দিনের ভিতরে। এই যে দেখেন কত ছোট ছোট গাছে কিন্তু খেজুর, দেখছেন? মাশাআল্লাহ গাছের ভিতরে পেকে আছে, দেখছেন? কেউ খায় না। আর এগুলো হচ্ছে আপনার গেরা, এটার নাম হচ্ছে আপনার গেরা। এই যে দেখেন এটা একেবারে উপরে একটু, তারপর নেওয়ার ব্যবস্থা আছে। যে এই যে দেখছেন এটাকে বলা হয় আরবিতে জিকালা। এই যে বাংলাতে আমরা মাছা বলি আর কি। মাছা ফিটিং করছি গাছ থেকে খেজুর পাড়ার জন্য। এই যে এখানে একটা খেজুর আছে, এটা হচ্ছে আপনার আজুয়া খেজুর। তো এই খেজুরগুলো কাটা হয়ে গেছে, তাই এখানে দেখেন সিঁড়ি লাগানো হয়েছে, কত বড় সিঁড়ি দেখেন। এই যে গাছের নিচের থেকে উপর পর্যন্ত থেকে সিঁড়ি লাগাইছে, আমি সিঁড়ি লাগাই উপর থেকে খেজুরগুলো কাটলাম। আর নিচে কয়েকটা খেজুর আছে, দেখলে চিনবেন যারা খেজুর চিনেন। এই যেগুলো হচ্ছে আজুয়া খেজুর, দেখেন এগুলো হচ্ছে আজুয়া খেজুর, ঠিক আছে? আর এই খেজুরের ছড়াটা দেখেন, একটা ছড়া দেখলে আইডিয়া করতে পারবেন কত কেজি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছড়ার মধ্যে আমার মনে হয় যে 30 কেজির উপরে খেজুর হবে, দেখেন। আর এটার সাইজটা একটু গোল গোল ছোট ছোট। এটার নাম কি আমি আসলে বলতে পারি না, কারণ আন্দাজে একবার বলে দেবো মিথ্যা কথা, দরকার নেই মিথ্যা কথা বলার। তবে এই খেজুরগুলা একেবারে লাস্টে বাইর হয় আর কি, আর এগুলা লাস্টে বিক্রি হয়। তো এই মাজারাতে দেখছেন না যে এতগুলা খেজুর আছে, এই প্রত্যেকটা খেজুর গাছগুলো আমি দেখাশোনা করি। আর এই মাজারাতে আমি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করি, বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত থেকে আমি 2 ঘন্টা করে এই মাজারাতে কাজ করি। আর এই মাজারাতে আমাকে কত টাকা করে স্যালারি দেয় জানেন? বাংলা টাকা হিসাব করলে প্রায় 16,000 টাকা। সৌদি আরবের 500 টাকা দেয়। এই মাজারাতে আমি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।